পোড়া চিকেন বানানোর জন্য এখানে দুটো হিমসাগর আম নিয়েছি, আর একটা রসুন নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এটা জালির মধ্যে দিয়ে ভালো করে একটু ডুপিট পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেছে। প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে তুলে নেব, কারণ এগুলো আগে পুড়ে গেছে। এবার আম দুটোকে এপিট ওপিট উল্টে পাল্টে দুপিট একটু ভালো করে পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে নাবিয়ে খুব ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব। রসুনের খোসাগুলোকে সবগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব, আর আম দুটোর খোসা ছাড়িয়ে এখানে আমের শাঁসটাকে বার করে নেব। আর মিক্সার জারের মধ্যে আমের শাঁসটা দিয়ে দেব, আর এখানে কাঁচা লঙ্কা রসুনটা দেব, আর কয়েক টুকরো আদা দেব, দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আর একটা পেস্ট বানাবো। আবার মিক্সার জারের মধ্যে 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা করা হয়ে গেছে। এবার এখানে চিকেন খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমের যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব, আর কিছুটা দেব হলুদ গুঁড়ো, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব, তেলের মধ্যে সামান্য একটু লবণ দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব, আর 2টো তেজপাতা দেব, একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলোকেও একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, লবণটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এইভাবে 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা, ওই মশলাটা এখানে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু চিনি দেবো, দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আলু দেওয়ার ভিডিওটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনের সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে ওই মশলা জলটার মধ্যে দিয়ে দেবো, আরও কিছুটা জল দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। আম পোড়া চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা পাউডার আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা এখন সিজনে বন্ধুরা অনেক আম উঠছে, আর এই সিজনের আম দিয়ে এরকমভাবে বানিয়ে ফেলুন আম পোড়া চিকেন কষা, দারুণ খেতে লাগে। একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর নামানোর শেষে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আর এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে খেতে দারুণ লাগে।
আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত পেজটাকে ফলো করেননি, তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য।